আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে হয়। তো প্রথমে আপনারা বিকাশ অ্যাপটা লগ ইন করে নেবেন। আমি আমার বিকাশ অ্যাপ লগ ইন করে নিছি। এরপরে পে বিল নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই পে বিলের উপরে ক্লিক করবেন। আপনারা যারা বিকাশ অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারেন না, তো তারা উপরের ডান পাশের কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বিকাশ মেনুর নিচে লেখা আছে বাংলা। তো এই বাংলাতে ক্লিক করলে বিকাশ অ্যাপের ভাষা বাংলাই হয়ে যাবে। আবার যারা বাংলা থেকে ইংলিশ করতে চান, ঠিক ওই উপরের কর্নারে ক্লিক করবেন আবার, তারপর ইংলিশ লেখার উপরে ক্লিক করবেন। বিকাশ মেনু থেকে ইংলিশ লেখা মেনুর নিচে ইংলিশ লেখার উপরে ক্লিক করবেন। তো আবার ভাষা বিকাশের অ্যাপের ভাষা ইংলিশ হয়ে যাবে। তো এইভাবে আপনারা বিকাশ অ্যাপের ভাষা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা পরিবর্তন করতে পারবেন। তো আমি বাংলায় রাখতেছি। তো তারপর দেখতে পারতেছেন পে বিল নামে একটা অপশন আছে, পে বিলের উপরে ক্লিক করবেন। তো আমি পে বিলের উপরে ক্লিক করলাম। তারপর দেখতে পারতেছেন প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানের নিচে আছে বিদ্যুৎ। তো বিদ্যুতের উপরে ক্লিক করলাম। তো তারপর লেখা আছে দুইটা অপশন, পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ ব্র্যাকেটের মধ্যে লেখা আছে পোস্ট পেড। তো আমরা আসলে গ্রামে যারা আসলে বিদ্যুৎ নিয়ে থাকি, পল্লী বিদ্যুতের পোস্ট পেডের গ্রাহক। আসলে পোস্ট পেড কাকে বলে? পোস্ট পেড হইতেছে, তো এরকম যারা কাগজ পান বাড়িতে, এরকম একটা বিলের কাগজ দিয়ে যায় বিদ্যুৎ বিলের, তারা হইতেছে পোস্ট পেডের আন্ডারে। আর যারা কার্ড মিটার ভরেন, মিটারে কার্ড ভরেন, তারা হইতেছে প্রিপেডের আন্ডারে। তো আমি বিদ্যুৎ সিলেক্ট করার পর তারপরে সিলেক্ট করব, নির্বাচন করব পল্লী বিদ্যুৎ পোস্ট পেড। তো পোস্ট পেডের উপরে ক্লিক করলাম। তারপর আপনারা বিল সময়সীমার উপরে ক্লিক করবেন। তো আমি বিল সময়সীমা মে মাস দিব। মে মাসে দেওয়ার পর SMS অ্যাকাউন্ট নাম্বার। তো এটা আবার কোথায় পাবেন? SMS অ্যাকাউন্ট নাম্বার উপরে ক্লিক করবেন। তো এই নাম্বারটা হইতেছে, দেখেন, তো আমার যে এই বিলটা দিব, একটু জুম করে দেখাই। এই বিলটার যে এই যে গ্রাহক হিসাব নং একটা নাম্বার আছে, 10 630 254 218 41। তো এটাই হইতেছে SMS অ্যাকাউন্ট নাম্বার। তো আমি SMS অ্যাকাউন্ট নাম্বার দিব 10 630 254 218 41। তো আমি নাম্বারটা আবার দেখে নিই, 254 218 241। তো এইভাবে আপনারা আপনাদের নাম্বারটা দিবেন SMS অ্যাকাউন্ট নাম্বারের জায়গায়। দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান। তো এগিয়ে যানের উপরে ক্লিক করবেন। তো দেখেন আমার বিলের আমার মে মাসে বিল কত টাকা দেখাইতেছে। তো অবশ্যই কিন্তু বিল দেওয়ার আগে আপনার বিকাশে ব্যালেন্স থাকতে হবে, টাকা থাকতে হবে। তো আমি আরেকটু চেক দিয়ে নেই। তো দেখেন আমার এই যে বিলটা হইতেছে 79 টাকা। এই যে, তো 79 টাকা এই জায়গায় দেখাইতেছে 79 টাকা। তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই বাটনে ক্লিক করবেন সব কিছু ঠিক থাকলে। তো আমি পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই বাটনে ক্লিক করলাম। তারপর আপনাদের বিকাশে পিন নাম্বার দিবেন। আমি আমার বিকাশে পিন নাম্বার দিয়ে দিতেছি। তারপর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই জায়গায় ক্লিক করে ধরে রাখবেন, তাহলে আপনাদের বিদ্যুৎ বিলটা দেওয়া হয়ে যাবে। তো দেখেন আমার বিলটা দেওয়া হয়ে গেছে। এইভাবে আপনারা মোবাইলে বিকাশের মাধ্যমে সহজেই আপনাদের বিদ্যুৎ বিল দিতে পারবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। দেওয়ার পরে তো দেখেন পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখুন। আমরা যেভাবে ফোন নাম্বার ফোনে সেভ করে রাখি বা জিমেলে, তো একইভাবে এই জায়গায় টিক মার্ক দেওয়া থাকলে আপনারা পরবর্তীতে এই বিদ্যুৎ বিলের এই SMS অ্যাকাউন্ট নাম্বারটা বারবার উঠাইতে হবে না। ফোন নাম্বার যেমন সেভ করা হয়, এইভাবে আপনার বিকাশ অ্যাপে এই বিলেরইটা বিলের SMS অ্যাকাউন্ট নাম্বারটা বা বিলদাতার হিসাব নাম্বারটা সেভ হয়ে থাকবে। তো বিল অ্যাকাউন্ট
রেমিটেন্ডের নাম, তো এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় একটা নাম দিয়ে দিবেন। তো আমি দেখি ওনার নাম কি, ওনার নাম দিয়ে সেভ করে রাখি। ওনার নাম হইতেছে মুসাম্মদ, নামটা বোঝা যাইতেছে না, খালেদা, মোসাম্মদ খালেদা দিয়ে সেভ করব। তো এইভাবে আপনারা আপনাদের বিলের নাম্বারটা সেভ করে রাখতে পারেন। তো আমি সেভ করলাম, নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর হোমে ফিরে জানে ক্লিক করবেন। তো হোমে ফিরে গেলে দেখবেন যে আপনাদের বিদ্যুৎ বিলের যে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা ছিল এটা সেভ হয়ে গেছে। তো এটা দেখতে চাইলে আবার পে বিলে ক্লিক করবেন। তো দেখেন আমি যে সেভ করছিলাম ওইটা দেখাইতেছে এমএসটি খালেদা পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো এইভাবে পরবর্তী মাসে যদি খালি এই নামের উপরে ক্লিক করেন সহজেই, আর তারপরে পে বিলে এগিয়ে যান, এইভাবে পরবর্তী মাসে এইভাবে দিতে পারবেন সহজেই। আর এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা উঠাইতে হবে না, বা হিসাব নাম্বারটা বারবার উঠাইতে হবে না। আরেকটা বিষয় হইতেছে, আপনারা যে পে বিল করলেন এটার যে একটা মানি রিসিপ্ট আছে, তো মানি রিসিপ্টটা কিভাবে ডাউনলোড করবেন, তো তার জন্য ইনবক্স দেখতে পারতেছেন লেখা ডান পাশে কর্নারে। তো ইনবক্সের উপরে ক্লিক করবেন, তারপর লেনদেন সমূহের উপরে ক্লিক করবেন, তারপর পে বিল, যে ৭৯ টাকা যে বিল দিছি তো এটার উপরে ক্লিক করবেন। তারপর লেখা আছে দেখেন ডাউনলোড রিসিপ্ট। এই ডাউনলোড রিসিপ্টের উপরেও ক্লিক করলে আপনি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। আর যদি পে বিলে যান, পে বিলে যাওয়ার পর দেখেন রিসিপ্ট এবং টোকেন লেখা আছে। তো এই রিসিপ্ট এবং টোকেনের উপরে ক্লিক করলেও আপনারা দেখতে পারবেন। তো এই যে যতগুলো আমি বিল দিছি এই বিলের এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বা বিল অ্যাকাউন্ট নাম্বার দেখাইতেছে, তার ডান পাশে লেখা আছে ডাউনলোড করুন। তো আমি যদি এই জায়গা থেকে ডাউনলোড করি, তো দেখেন ৭৯ টাকা বিল দিছি 5টা 11-এ। তো আমি ডাউনলোড করুনের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনি যে বিকাশে বিলটা দিচ্ছেন ওই বিলের একটা পিডিএফ রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি রিসিপ্টটা ওপেন করতেছি। তো এইভাবে আপনারা সহজে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দিয়ে রিসিপ্টও ডাউনলোড করতে পারবেন নিজের ফোনে। তো দেখেন এই যে ৭৯ টাকা রিসিপ্টটাও ডাউনলোড হয়ে গেছে। তো এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।